বলিউড তারকাদের বিয়ে মানেই বিশাল আয়োজন, আবার যখন তাদের বিচ্ছেদ হয় তখনও আলোচনা থাকে তুঙ্গে। এসব বিচ্ছেদে দীর্ঘদিনের সম্পর্ক ছাপিয়ে আলোচনায় আসে টাকার পরিমাণ। কারণ এমনও রেকর্ড আছে যেখানে বিবাহ বিচ্ছেদের জন্য সারা জীবনের উপার্জনই ছেড়ে দিতে হয়েছে অনেককেই। বলিউডে এখন পর্যন্ত আলোচিত বিচ্ছেদের একটি ঋত্বিক রোশন এবং সুজান খানের বিবাহ বিচ্ছেদ। তাদের বিয়ের 14 বছর পর সংসার ভেঙে যায়। বিবাহ বিচ্ছেদের আসল কারণ জানা না গেলেও তাদের বিচ্ছেদের পরে ঋত্বিককে গুনতে হয়েছিল বিশাল অঙ্কের টাকা। নিজের ভরণ পোষণের জন্য স্বামীর কাছে সুজান 400 কোটি রুপি দাবি করেছিলেন। ঋত্বিক পরে 380 কোটি রুপি দিয়ে মীমাংসা করেন। ক্যারিয়ারে তখনও সফলতা আসেনি। সেই সময়ে প্রেম করে বলিউড তারকা আমির খান বিয়ে করেছিলেন রীনা দত্তকে। তারা একসঙ্গে 16 বছর সংসার করেন। পরে তাদের বিচ্ছেদ হয়। সেই সময় বিচ্ছেদের কারণে রীনাকে 50 কোটি রুপি দিতে হয়েছিল আমিরকে। পরে দ্বিতীয় বিয়েও বিচ্ছেদ হয় আমির খানের, কিন্তু কিরণ রাওকে তিনি কত টাকা দিয়েছিলেন সেটা প্রকাশ্যে আসেনি। সাইফ আলী খান ও অমৃতা সিং এর 13 বছরের সংসার ভেঙে যায়। তাদের বিবাহ বিচ্ছেদকে এখন পর্যন্ত বলিউডের অন্যতম ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ হিসেবে বিবেচনা করা হয়। যদিও এর জন্য কত কোটি রুপি সাইফকে গুনতে হয় সেটা জানা যায়নি। তবে পরবর্তী সময়ে জানা গিয়েছিল তালাকের সময় সাইফের সঙ্গে অমৃতার চুক্তি হয়। সাইফের মোট সম্পদের অর্ধেকের মালিক হবেন অমৃতা। সেই পরিমাণ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি বলে ধারণা করা হয়। বলিউডের প্রভাবশালী নির্মাতা আদিত্য চোপড়া 2009 সালে বিয়ে করেছিলেন পায়েল খান্নাকে। সেই সংসার টিকেছিল মাত্র 9 বছর। পরে রানী মুখার্জির সঙ্গে পরকীয়ায় জড়ান এই নির্মাতা, যে কারণে তাদের বিচ্ছেদ হয়। আর এজন্য আদিত্য চোপড়াকে গুনতে হয় 50 কোটি রুপি। সালমান খানের ভাই আরবাজ খানের 19 বছরের সংসারও টেকেনি মালাইকা অরোরার সঙ্গে। 2017 সালে যখন তাদের বিচ্ছেদ হয় তখন আরবাজকে গুনতে হয়েছিল 15 কোটি রুপি। এছাড়াও সঞ্জয় দত্ত, সঞ্জয় কাপুর এবং প্রভুদেবার মতো তারকাদের জীবনেও বিচ্ছেদ এসেছে এবং এসবের জন্য মোটা অঙ্কের অর্থ খোয়া গেছে তাদের সবারই। সম্প্রতি ভেঙে গেছে এ আর রহমান এবং সাইরা বানুর 29 বছরের সংসার। ভারতের গণমাধ্যম বলছে বলিউডের অন্যতম বড় বিবাহ বিচ্ছেদগুলোর একটি এটি। কিন্তু কত কোটি টাকায় এই বিচ্ছেদের মীমাংসা হয়েছে তা প্রকাশ্যে আসেনি এখনো।